হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। তুলা লিব্রা 2025 তোমার কেমন যাবে, কি করা উচিত? তুলা লিব্রা তোমার 2025 কেমন যাবে? লিব্রা তোমার 2025-এর লাভ রিলেশনশিপ, তোমার ফ্যামিলি, তোমার কেরিয়ার, তোমার এনিমিরা এবং ট্রাভেল, ইনভেস্ট এবং স্পিরিচুয়ালিভাবে কি পরিবর্তন আসছে, কি আনছে 2025 সাল তোমার জন্য। প্রথমে লাভ রিলেশনশিপ। 2025-এ তোমার লাভ রিলেশনশিপের দুর্দান্ত সময় আসছে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। লিব্রা, তুমি রেডি হয়ে যাও। যদি এতদিন তোমার সম্পর্কে প্রচুর চাপ বা ঝামেলা ছিল, তো সেই ঝামেলার অবসান হচ্ছে। দারুণ সম্পর্কের রিলেশনশিপের সময় কিন্তু ভালো থাকছে 2025 সালে। এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, ব্যালেন্সের সম্পর্ক হতে পারে। তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, সেক্ষেত্রেও তুমি জানতে পারবে। কমিউনিকেশান আসতে চলেছে 8 দিনের মধ্যে। যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো লিব্রা, তো 8 দিনের মধ্যে তোমার ফোন মেসেজ আসতে চলেছে। আগামী 8 দিনের মধ্যে ওই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে এবং অবশ্যই অবস্থার বিশাল বড় পরিবর্তন তোমার 2025 সালে রিলেশনশিপে বসন্তের সময় কিন্তু চলবে। উইল অফ ফরচুন, তোমাদের অনেকে হারমোনিয়াস ইউনিয়ন মানে এই 3Dতে বিয়েও হতে পারে, বা তুমি যাকে চাও তোমার ঈশ্বর আল্লাহ তোমার সেই মানুষটিকে তোমার লাইফে রিটার্ন দেবে 2025-এ। এবং যাদের এখনও পর্যন্ত কমিউনিকেশান নেই ফ্রেন্ড, দ্রুত আসতে পারে। এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে চায় এবং এই ব্যক্তির নজর রেখেছে। হয়তো জানুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের রিউনিয়ন হতে পারে। উইল অফ ফরচুন বেশ পজিটিভ, মানে এক কথায় বলতে গেলে লিব্রা তোমার 2025 সালে রিলেশনশিপের দুর্দান্ত সময়। যত ঝামেলা, যত চাপ, যা কিছু সব এন্ড হচ্ছে এবং রিলেশনশিপ খুব ভালোভাবে কাটবে 2025 সালে। রিলেশনশিপের জন্য দারুণ সময় লিব্রা, রেডি থাকো। কমিউনিকেশান থাকবে, লাভ কেয়ার থাকবে এবং দারুণ পরিবর্তন। অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে। যারা আনম্যারিড রয়েছ, তোমাদের বিয়ে হতে পারে। এবং আর যারা ম্যারিড রয়েছে, তোমাদের কিন্তু রিলেশনশিপের যত ব্লকেজ, যত ঝামেলা প্রায় কিন্তু হিল হয়ে যাবে, এন্ড হয়ে যাবে সেই বিষয়গুলো। এরপর দেখব তোমার ফ্যামিলি কেমন থাকছে। তোমার ফ্যামিলিতেও বেশ ব্যালেন্স। তোমাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে 2025-এ। ফ্যামিলিও কিন্তু ব্যালেন্স, বেশ খুশি আনন্দ থাকছে লিব্রা 25-এ। এবং পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি তোমার কিন্তু আস্থা, বিশ্বাস, ভরসা, ভালোবাসা থাকবে এবং প্রত্যেকের প্রতি একটা প্রেম থাকবে। যদি কারোর প্রতি এখন পর্যন্ত কোনো গিলাসিকবা ছিল, সেটা কিন্তু চলে যাবে। এবং মাঝে মাঝে হার্ট পেন মানে সব রকম হার্ট পেন, কারণ হয়তো আঘাত পেয়ে গেছো, সেটাকে তুমি লেট গো করে দিচ্ছ এবং সম্পর্ক আবার ব্যালেন্সে বেশ কিন্তু খুশি থাকছে। তোমার দুটো পয়েন্ট এখন পর্যন্ত খুব সুন্দর এসেছে ফ্রেন্ড, যে 25 সাল তোমার দারুণ কাটবে লিব্রা। এক তোমার রিলেশনশিপ, 2 ফ্যামিলি, দুটো কিন্তু ভালো থাকবে। ফ্যামিলিতে কেউ তোমাকে হয়তো কষ্ট দিতে পারে, বাট তুমি তার প্রতি কোনো রকম খারাপ মানসিকতা রাখবে না এবং সেটা লেট গো হয়ে যাবে। একটু আদ্রু মনোমালিন্য এই বিষয়গুলো থাকবে, কিন্তু অল ওভার কিন্তু রিলেশনশিপ প্রত্যেকের সঙ্গে যে তোমার লাভার্স, যে তার সঙ্গে যেমন পরিবারের সঙ্গে একটা ব্যালেন্স থাকবে লিব্রা। এরপর দেখব তোমার কেরিয়ার কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভিক্টরি থাকছে, কিন্তু একটা কিছু বিষয় হতেই পারে তুমি জব বা বিজনেস করো না ফ্রেন্ড, তোমার কেরিয়ারে গ্রোথ মানে যদি এতদিন তুমি করেছ, তো সে জায়গায় কোনো ব্যক্তির নজর তোমার উপর পড়েছে বা কেউ নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, এটা তোমাকে দেখতে হবে। তার জন্য আপ ডাউন কিছু সিচুয়েশান ফেস করতে হতে পারে 2025-এ। কেরিয়ারে কোনো ফিমেল ব্যক্তি হতে পারে, তোমার অর্থনীতির উপর কি কেউ নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে যদি, তো সেটা থাকছে। এবং অবশ্যই কোনো নেগেটিভ এনার্জি থার্ড পার্টি তোমাদের যদি লাইফে থেকে থাকে, যে তোমার কেরিয়ারের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, ওই ব্যক্তি অবশ্যই প্রয়োগ করেছে এখন পর্যন্ত। তার জন্যে একটা কিন্তু ঝামেলা যদি তুমি ফেস করছো,
25 সালে কিন্তু এই বিষয়টা আরও জোরালো হতে পারে এবং হতে পারে তুমি জব বিজনেস যদি না পাও তো যখন তুমি পেয়ে যাবে সেখানে কোনো থার্ড পার্টি ব্যক্তি কিন্তু তোমাকে প্রচুর ডিস্টার্ব করতে পারে 25 সালে। ভিক্টরি থাকছে মানে সরি ফ্রেন্ড, তোমার হচ্ছে কেরিয়ারে ভিক্টরি থাকছে কিন্তু নেগেটিভিটি থাকছে। কোনো থার্ড পার্টি মানুষ কিন্তু এই জিনিসটা করতে পারে যেটা কিন্তু বিপদজনক তোমার জন্য। বেশ তোমাকে ঝামেলার সম্মুখীন হতে পারে, ঠিক আছে? কনফিউশনে পড়ে যাবে আর তুমি ধরতেই পারবে না আদতে হচ্ছে কিভাবে, কোথা থেকে। কোনো মানে ফিমেল ব্যক্তি যে কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে পারে তোমার কেরিয়ারের উপরে, সেটাকে খারাপ করার জন্য বা প্রয়োগ করে রেখেছে। কেরিয়ারে কোনো ফিমেলদের থেকে দূরে থাকবে বা সতর্ক থাকবে। 2025-এ কিন্তু তোমাকে বিপদে ফেলতে পারে কোনো হচ্ছে ফিমেল ব্যক্তি, তো সাবধানে থাকো। এখনও পর্যন্ত যদি কেউ করেছে তো সেটার উপরে কাজ করো, আর যদি না করে তো 25 সালে কেউ তো প্রয়োগ করবে, যেটা তোমার জন্য কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে টাকা পয়সা হয়তো ইস্যু অনেক সম্মুখীন হতে পারে ওই লেডির জন্য। তোমার হচ্ছে এনিমিরা কিন্তু প্রচুর, এই যে কেরিয়ারের পেছনে যারা পড়ে রয়েছে না, তারা কিন্তু তোমার এনিমিদের মধ্যেই একজন এবং তারা কিন্তু বারবার তোমাকে ঝামেলা তৈরি করতে পারে। তোমার রিলেশনশিপ ফ্যামিলির সাপোর্ট কিন্তু থাকছে 2025-এ লিব্রা, কিন্তু তোমার হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে এবং হচ্ছে তোমার যা এনিমিরা কেরিয়ারে তোমার কিন্তু বিপদে ফেলতে পারে বা টাকা পয়সা তোমার মেরে নিতে পারে। এনিমিরা বিশালভাবে স্ট্রং হবে, ফাইট হবে এবং সবথেকে দুঃখের বিষয় এটা, যাদেরকে তুমি এখনও পর্যন্ত অনেক লাভ কেয়ার দিয়ে মাথায় তুলে রেখেছো, এনিমিরা তাদের মধ্যেই বেশি বেরাবে। কারণ 2025 এন্ডিংয়ের সাল, অনেক মানুষের হিডেন চেহারা তুমি সামনে দেখতে পাবে। সেই সকল মানুষের মধ্যে কিন্তু রয়েছে এনিমিরা, যাদেরকে প্রচুর লাভ কেয়ার দিচ্ছ, যাদের প্রতি তোমার প্রচুর আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, ওদের মধ্যে থেকে বেরাবে। যার জন্য তোমার একটা ভিতর থেকে না রিগ্রেট ফিল হবে যে আমি কাদেরকে বিশ্বাস করেছি, কাদেরকে আমি এতদিন পর্যন্ত মাথায় তুলে রেখেছি। এরা কারা? এরা এই মানুষগুলো যারা ভেতরে ভেতরে তোমার অর্থনীতিকে ধাক্কা মারছে, অর্থনীতির উপরে প্রচুরভাবে কিন্তু খারাপ করার প্ল্যান করছে। লিব্রা, একটু সাবধানে থাকো। আমি দেখব এবার তোমার যে ট্রাভেল কেমন থাকছে। ট্রাভেল যথেষ্ট পজিটিভ। তুমি হয়তো তোমার স্টেটের বাইরে বা তুমি দেশের বাইরেও কোথাও ট্রাভেল করতে পারো 2025 সালে। তোমার ট্রাভেলের জন্য যথেষ্ট শুভ থাকছে। তুমি জলপথে যাতায়াতও করতে পারো, তুমি স্থলপথে মানে থাকছে কিন্তু বিদেশ যাত্রা একটা থাকছে বা দূরে যাওয়ার একটা, এবং যথেষ্ট পজিটিভ থাকছে। কোনো ফিমেল ব্যক্তির থেকে দূরে থাকো হয়তো, কারণ তোমার কেরিয়ারেও একটা ফিমেল ব্যক্তি রয়েছে। তোমার ট্রাভেলের ক্ষেত্রেও তোমাকে হয়তো ঝামেলায় ফেলতে পারে। তুমি যদি কোথাও ট্রাভেল করো ফ্রেন্ড, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো লিব্রা, তুমি ফিমেলদের থেকে ডিটাচে থাকো, তোমাকে হয়তো বিরক্ত করতে পারে। আর কিন্তু ট্রাভেল তোমার যথেষ্ট পজিটিভ থাকছে, কোনো রকম চাপ নেই, বিন্দাস চলাফেরা করতে পারো, কোনো অসুবিধে নেই। এবং যখন ট্রাভেল করবে ঘর থেকে বেরিয়ে যাও বা তুমি যেখানে থাকো সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমার ঈশ্বর আল্লাহর নাম স্মরণ করে বেরিয়ে যাবে, কোনো রকম চাপ নেই। টাকা পয়সা এর জন্য অনেক তোমার ব্যয়ও হতে পারে, ট্রাভেলের জন্য হয়তো এতটা ট্রাভেল তোমাকে করতে হতে পারো, এবং যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে। এবং তোমার ইনভেস্টের ক্ষেত্রে কেমন থাকছে 2025? ইনভেস্ট যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে। টাকা পয়সা কিন্তু ইনভেস্টও তোমার হতে পারে। তুমি ট্রান্সপোর্ট কিছু যদি বিজনেস করো ট্রান্সপোর্টের উপরে বা ওই ধরনের কিছু জায়গাতে টাকা পয়সা ইনভেস্টে তোমার জন্য কিন্তু শুভ থাকছে। আর তুমি চেষ্টা করো ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষদেরকে নিয়ে টাকা পয়সা ইনভেস্ট করবে না, সেইখানে বিপজ্জনক। কারণ তোমার এখানে যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড, 2025 সালে না, আবার এখানে ফিমেল এসেছে, 2025 সালে তোমার যারা একদম ঘনিষ্ঠ কাছের মানুষরাই এনিমি বেরাবে। ওই ব্যক্তিদেরকে এখনও হয়তো তুমি চিনতে পারছো না বা হয়তো জানো, যাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তাদের মধ্যে একজন লেডি রয়েছে, মেল ফিমেল উভয় দেখাচ্ছে। তারা যদি টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে ওদেরকে রাখো তো টাকা পয়সা এইভাবে শেষ হতে পারে। তো সাবধান থাকো লিব্রা, ঠিক আছে? আমি দেখবো এবার তোমার স্পিরিচুয়াল গ্রোথের ক্ষেত্রে তোমার একটা যে
একটা বাজে রকম যে মানসিকতা থাকে, যেমনটা ধরো যে তুমি ধ্যান করছো, মেডিটেশন করছো, তোমার সব কিছু হিজিবিজি এসে চাপ দিচ্ছে, তোমার যেন স্পিরিচুয়ালি গ্রোথের ক্ষেত্রে প্রচুর চাপ মনে হয়, বাজে রকম এক্সপিরিয়েন্স তৈরি হয় যে কেন এইসব আসে, এইসব বিষয়গুলো, ওই জিনিসগুলো হিল হতে চলেছে, ব্যালেন্স আসছে একদম। তোমার ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান ফিল হবে। তুমি ওই পয়েন্টে গিয়ে হয়তো অনেক কিছু ভাবনা চিন্তা করে বিষয়গুলোকে ঠিক করার চেষ্টা করবে যে আমার নিজেরই গাফিলতি। যখন তুমি মেডিটেশান করবে বা স্পিরিচুয়ালিভাবে কোনো কাজ যখন করবে, দেখতে পাবে যে তোমার গাফিলতি কত রয়েছে, যেটা আগে হয়তো বুঝতেই পারোনি, সেগুলো হিল হতে পারে। তো ফ্রেন্ড, তোমার কিন্তু রিলেশনশিপ ফ্যামিলির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে, কিন্তু কেরিয়ারে আর এনিমিরা কিন্তু এই সালে তোমার জন্য বিপদজনক। লিব্রা, ট্রাভেলও ভালো, ইনভেস্টেরও ভালো, ইনভেস্টের ক্ষেত্রেও এই মানুষগুলোকে ইগনোর করে যাবে। আর স্পিরিচুয়ালিভাবে গ্রোথ কিন্তু তোমার যথেষ্ট ভালো থাকছে। বাট এই হতেই পারে 2025 যেহেতু এন্ডিংয়ের সাল, তো এই যে শত্রুরা তারা কিন্তু বাইরে বেরিয়ে এসে সেখানে কিন্তু ওদের অবস্থানটা দেখিয়ে দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দিতে পারে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব কি করা উচিত 2025-এ, কী করা উচিত তোমার, কী করা উচিত, গাইডেন্স। তুমি চেষ্টা করো ফ্রেন্ড, এই যে এখানে এসেছে ওয়ান্স কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে প্রচুর সিরিয়াস থাকতে হবে। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, কেরিয়ার নিয়ে প্রচুর সিরিয়াস থাকতে হবে, কারণ এনিমি এবং যে সকল ব্যক্তিরা রয়েছে তোমার কেরিয়ারের উপর প্রচুর ব্লকেজ ক্রিয়েট করতে পারে। এটা হয়তো তোমার ক্ষেত্রে হেডেকের একটা বিষয় থাকতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি এক্সট্রাভাবে কেরিয়ারের উপর, এনিমির উপর সতর্ক থাকবে 2025-এ। আমি দেখব চান্স কি বলছে তোমাকে 25 সালে তোমার জন্য কি কি হতে পারে। চান্স বলছে যে তুমি হচ্ছে সবসময় যেন চেষ্টা করবে তোমার নিজেরকে হাইড করে রাখার। কখনো কারোর কাছে বয়ান করতে যাবে না যে তুমি কেমন প্রকৃতির মানুষ, হাইড করে রাখবে। তুমি যা কিছু অ্যাকশান নেবে সেটাও হাইড করবে। মানে হচ্ছে তুমি তোমার কেরিয়ার হোক, কোথাও টাকা পয়সা ইনভেস্ট করছো, কিছু কিনছো, বা তোমার লাইফ রিলেটেড যা কিছু, যেটা অন্য কোনো মানুষকে বলা উচিত নয়, তো কোনো মানুষ মানে কোনো মানুষকেই বলবে না। নিজেকে হাইড করবে এবং তুমি কি কর্ম করছো সে দুটোকে হাইড করে রাখবে 2025-এ। তোমার এনিমিরাই, তোমার ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষেরাই বেরিয়ে আসবে, এবং সবথেকে বেশি কেরিয়ার রিলেটেড বিষয়কে হাইড করবে, যেটা এসেছে কেরিয়ার রিলেটেড এবং নিজেকে। তোমার নিজের কি ক্ষতি হচ্ছে, ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, কখন খুশিতে রয়েছো, কখন দুঃখে রয়েছো, এসব কিছুই কাউকে বলতে যাবে না। এবং তুমি তোমার হচ্ছে টাকা পয়সা ইনভেস্ট বা কেরিয়ার রিলেটেড যা কিছু রয়েছে, বিজনেস করো, জব করো, স্টাডি করো, যে কোনো জায়গায় তুমি থাকতে পারো ফ্রেন্ড, সেই বিষয়ে একদম কারোর কাছে বলতে যাবে না। যত ক্লোজ ফ্রেন্ড হোক, যত ফ্যামিলি সঙ্গে ক্লোজ থাকুক, যত রিলেটিভ হোক, পড়োশি হোক, জব বিজনেসের ক্ষেত্রে যে মানুষজন রয়েছে, যত বিশ্বস্ত হোক, মানুষের মানসিকতা পরিবর্তন হয়। আর যে মিত্রকাল সে শত্রুতে রূপান্তরিত হয়। তার জন্যে যে কথা তুমি নিজের মধ্যে রাখতে পারছো না, অন্যকে বলে দিচ্ছ, তো 100% শিওর থাকো ওই ব্যক্তিও নিজের কাছে রাখতে পারবে না। ঠিক আছে? এইটা অন্তত মাথায় রেখো যে ওই মানুষটি তোমার বিশ্বস্ত হতে পারে, এতটাও নয় যতটা তুমি নিজের কাছে নিজের বিশ্বস্ত। তাহলে তুমি নিজের কাছে নিজের কথাটা যদি রাখতে না পারো, তাহলে অন্যের কাছে কি করে রাখবে, বা অন্য ব্যক্তি তার নিজের কাছে সে কি করে রাখবে। চেষ্টা করো দুটো বিষয়কে একদম বেশিরভাগ সময় হাইড করে রাখবে। কেরিয়ারের উপর, এনিমির উপর কিন্তু ফোকাস রাখবে। কেরিয়ারের বিষয় নিয়ে হয়তো বিশালভাবে এনিমিরা চাপ তৈরি করতে পারে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে। তো সিরিয়াস থাকো, পজিটিভ থাকো, আর অল ওভার কিন্তু তোমার 2025 ভালো কাটতে চলেছে। যা হবে ফ্রেন্ড ভালোর জন্য, আর 2025-এর জন্য বেস্ট অফ লাক।